সিট লাগানোর সময় যে কয়েকটি ভুল করে থাকেন মিস্ত্রি ভাই, সে ভুলের মাসুল হিসেবে বাড়িওয়ালা ভাইয়ের অনেকগুলো সমস্যা হয়ে থাকে। সেটি হচ্ছে সিমেন্ট সিট ফেটে যায় এবং সিটে স্ক্রু দিয়ে পানি পড়ে। আসলে মিস্ত্রি ভাই নিজেও জানে না যে স্ক্রু দিয়ে কেন পানি পড়ে এবং সিট কেন ফেটে যায়। এই ভিডিওটি আপনাদের জন্যই, যারা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে ভাই আমার সিটে স্ক্রু দিয়ে পানি পড়ে, এটি আসলে ব্যবহার ঘরের চালা হিসেবে লাগানো যাবে না। এবং অনেকজনই বলছিলেন ভাই আমার বারান্দায় সিট ফেটে গেছে, এটার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে মিস্ত্রি কাজ দেবেন অবশ্যই তিনাকে জিজ্ঞেস করে নেবেন যে তিনি সিমেন্ট সিটের কাজ করছে এর আগে না করে নাই। তো সিমেন্ট সিটের কাজ করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে 9 ফিটি এবং 10 ফিটি সিমেন্ট সিটে 5টি বাতা দিতে হবে এবং 7 ফুটি 8 ফুটি সিমেন্ট সিটে 4টি বাতা দিতে হবে। আচ্ছা ভাই, এখানে খরচ কত হয়েছে এই বাড়িটাতে? অবশ্যই পাতা মোটা দিতে হবে। আর লোহার টিন লাগালে কত টাকা খরচ পড়তো? লাগানোর সময় স্ক্রু দিয়ে অবশ্যই 90 এর কাছাকাছি নশা দিতে হবে। এটা কত বছর যাবে? এটা কত বছর যাবে? বাজারে अवेलेबल আগে ঠিক এভাবে 20 বছর গ্যারান্টি। তাই আর টিকবে কত বছর অনুমানিক? টিকবে কত বছর অনুমানিক? এটি পানি পড়ার সম্ভাবনা 99% কম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাটার সময় ভাই খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে। আরে আল্লাহ, বাম দিক থেকে কেটে ডান দিকে লাগাতে হবে এবং সিমেন্ট সিট লাগানোর সময় উপর থেকে নিচে লাগাতে হবে, তাহলে সিমেন্ট সিটের কোনো সমস্যা দেখা দেবে না। এবং যদিও আপনাদের এর মধ্যে কিছু সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনি এটা যাচাই করে নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি রফিকুল ভাইয়ের বাড়ি খুব সুন্দর একটি বাড়ি এবং এই বাড়িতে মূলত 9 ফিটি 80 পিস সিমেন্ট সিট লাগছে এবং ঘরের চালার কাজ প্রায় শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু 9 ফিটি সিমেন্ট সিট। 9 ফিটি সিমেন্ট সিটে উনি মূলত 4টি বাতা দিছে এবং বারান্দা দেখেন যে বারান্দা কিন্তু বাতামটা খুব ঘন ঘন দিছে যাতে কোনোভাবেই পানি পড়ার সম্ভাবনা না থাকে। এবং এখনও কিন্তু ঘরের চালা হিসেবে মটকা মারানো হয় নাই, প্রত্যেকটা বাদামে কিন্তু রেন্ডার মেশিন দিছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের যাদের সামর্থ্য কম বা যারা ছাদ দিতে পারবেন না তারা অবশ্যই সিমেন্ট সিট লাগাবেন এবং সিমেন্ট সিট লাগালে আপনার প্রায় 40% সাশ্রয়ী হবেন। এটি মূলত দেখালাম যে দালান ঘরের উপরে যদি আপনারা পিলারের উপরে সিমেন্ট সিট লাগান তাহলে আপনারা কতটুকু দূরত্ব পরপর দেবেন। আমরা চলে আসলাম আরেকটি বাড়িতে, এটি হচ্ছে পিলারের উপরে মূলত সিমেন্ট সিট লাগাবে এবং পিলারের উপরে সিমেন্ট সিট লাগালে অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে প্রতিটি পিলারের দূরত্ব 6 থেকে 7 ফিট পর হয়। এবং যদি আপনারা সিমেন্ট সিট লাগান তাহলে প্রত্যেকটি পিলার অবশ্যই আপনাদের পানির পাইপ দিয়ে মেপে দিতে হবে যাতে কোনো পিলার কম বেশি না থাকে। যদি আপনার কোনো পিলার কম বেশি থাকে তাহলে অবশ্যই এটা সঠিকভাবে সমানভাবে এটা আবার সমান করতে হবে। যদি কম বেশি থাকে তাহলে কিন্তু এটা উপরে সিমেন্ট সিট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনারা যে পিলারের উপরে সিমেন্ট সিট দেবেন অবশ্যই কিন্তু ভালোভাবে ধর্মস করে সিমেন্ট সিট লাগাতে হবে।